হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন তো দেখেন শীত তো প্রায় শেষের দিকে। তো আমরা যে সেই গাছগুলো শীতের মধ্যে বসিয়েছিলাম, সেই গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে নাইট্রোজেন জাতীয় খাবার পেয়ে। তো আজকে আপনাদের আমি একটি টিপস নিয়ে আসি, সেটি হলো এই যে গাছগুলা যে আমরা বসিয়েছি এগুলো তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। তো এগুলো যখন ফুল ও ফলের সময় হয়ে আসতেছে, তো এখন এই ফুল ও ফল যেহেতু এখন এই এই গাছগুলো একটু বাড়তেছে আস্তে আস্তে, তো এখন এর ভিতরে আমাদের পটাশ জাতীয় খাবারগুলো দিয়ে যেতে হবে। এমনও কিছু কিছু গাছ আছে যেগুলো অলরেডি ঝাঁকড়া হয়ে ফুল ফল এখন বের হবে। তো যাই হোক, কিছু গাছ আগে লাগানো হয়েছে, কিছু গাছ পরে লাগানো হয়েছে। হ্যাঁ, তো এই শীতে সমস্ত গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। তো আমাদের এইসব গাছের ফুল ও ফল আনার জন্য নতুন করে গাছে খাবার দিতে হবে। আর সেজন্যই আমাদের কি করতে হবে এবং কি খাবারগুলো গাছে দিলে খুব সহজে খুব দ্রুতভাবে ফুল ও ফল আমরা পাবো। তো আমি ঘরোয়া পদ্ধতিতে কিছু খাবার বলতে কলার খোসা, যেটার ভিতরে প্রচুর পরিমাণে পটাশ থাকে, সেই কলার খোসাটা কিভাবে আমি রেডি করতেছি এসব গাছের জন্য, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আসলে আমরা যারা বাগান করি তারা অনেকেই আমরা এই ঘরোয়া পদ্ধতিতে জৈব অর্গানিকভাবে বাগানটা করে থাকি। তবে এই শীতের ভিতরে অনেক ফুল গাছ আছে, অনেক সবজি গাছ আছে, তারপরে অনেক রকমের ফল গাছ আছে যেগুলো শীতের শুরুতে হয়, যেগুলো শীতের মাঝখান বরাবর মধ্য বরাবর হয়। আবার কিছু গাছ আছে আপনার শীতের শেষে শেষে হয়। এরকম কিছু ফুল ফল গাছ আছে। তবে সেটা যাই হোক না কেন, যেহেতু আমরা কিছুদিন আগে অনেকে এরকমও গাছ আছে যা আমরা শীতের শুরুতে বসাইনি, আবার শীতের মাঝখানে বসিয়েছি। তো সব কিছু মিলিয়ে আস্তে আস্তে যে গাছগুলো আমরা আগে বসিয়েছি, যে গাছগুলো আমরা পরে বসিয়েছি, আর যে গাছগুলো আমরা শীতের একদম শেষে বসিয়েছি, এগুলো আস্তে আস্তে যখন বড় হবে, তো এগুলোর জন্য তো আমাদের পটাশেরও প্রয়োজন হবে। আর কিছু কলা মজিয়ে নিয়েছি। তো এই সমস্ত কিছু আজকে আমি আমার গাছে দিব। আর সেটাই আজকে দিব বলতে বানিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে আমি গাছে দিয়ে দিব। তো যাই হোক, আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতেছি। বিশেষ করে আমরা যারা বাগান করি তারা এই টিপসগুলো কম বেশি সবাই জেনে থাকি, কিন্তু এমনও কিছু বাগানিরা আছে যারা কলার খোসাটা ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে এটা কতদিন পর পর ব্যবহার করতে হয়, তারপরে এটা কিভাবে মানে ব্যবহার করতে হয়, এই সমস্ত কিছু অনেক বাগানিরা আছে আমরা জানি না। তো সেটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে এগুলো শিখে নেওয়া যায় যারা আমরা নতুন বাগানে আছি। তো যেভাবে করে আমি শিখে নিয়েছি আপনাদের আজকে আমি সেভাবে দেখাবো। তো এই যে দেখেন আমার কিছু শুকনো কলার খোসা, এগুলো আমি 1 সপ্তাহ মতো রেখে দিয়েছিলাম। তো এটাই যাই হোক রোদ্রে শুকিয়ে গেছে। তো এই যে কলার খোসাটা দেখেন আমি সুন্দরভাবে এভাবে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা কলার খোসা একটু একটু করে জমিয়ে আপনার গাছে পটাশ হিসাবে ব্যবহার করতে পারবেন। এই কলার খোসাটা অত্যন্ত কার্যকরী একটি অর্গানিক জৈব খাবার গাছের জন্য। এটা আপনার অতি দ্রুতভাবে ফুল ফল গাছে এনে দিবে। হ্যাঁ, তারপরে আপনি এটাকে 3 ভাবে ব্যবহার করতে পারবেন, সেটিও আমি আপনাদের আজকে বলবো। অনেকেই আমরা জানি না, আবার অনেকে জেনে থাকলেও আমরা বুঝি না যে এটা কীভাবে কতটুকু পরিমাণে আমরা গাছে দিব। আসলে আমি একটি কথা শুরুতেই আপনাদের বলে রাখি, আমরা গাছের জন্য যে অর্গানিক জৈবভাবে যে খাবারগুলো গাছে সাধারণত দিয়ে থাকি, বিশেষ করে আমরা যারা বাগানিরা, তো আসলে এটার কোনো মাপজোপ হয় না। তারপরেও একটা জিনিস বলা যায় যে খাবার তো এটা একটু বুঝে শুনে দিলে আর কি গাছটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, এটাই। তবে রাসায়নিক সারটা একটু ভয় আছে, এটা বুঝে শুনে তো দিতেই হবে। আর যদি তা না দেই তো যে কোনো সময় আমাদের গাছের যে কোনো একটি সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু এই অর্গানিক জৈব খাবারগুলো এতটা এফেক্ট করে না গাছের জন্য। তো যাই হোক, এই যে দেখেন আমি যেগুলো শুকিয়ে গেছে কলার খোসাগুলো, তো ওই শুকনো পাতাগুলো শুকনো কলার খোসাগুলো আমি কেটে সরিয়ে নিছি। আর এগুলো আমার 2 দিনের কলার খোসা, তো সেটাও আমি এখন কেটে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে এই কলার খোসা এভাবে কেটে সুন্দর করে আপনারা শুকিয়ে নিয়ে সেটা আপনারা আস্তে আস্তে গাছে মাটিতে কিনার বরাবর দিয়ে দিতে পারবেন, যে কোনো গাছের মাটিতে। বিশেষ করে যেগুলো আপনার ফুল ফল সময় হয়ে গেছে, যে এখন আমার গাছে পটাশের প্রয়োজন। পটাশ তো সবাই চিনেন আমরা যারা বাগান করি। এটা নতুন থাক আর পুরাতন থাক, পটাশ, তারপরে আপনার নাইট্রোজেন, তারপরে গাছের জন্য বিভিন্ন রকমের খাদ্য, সেই খাদ্যগুলার ফসফরাস,
এই ক্যালসিয়াম এগুলো আমরা গাছের জন্য প্রয়োজন হয় এইসব খাবারগুলো। তো সেটার ভিতর থেকে আমি পটাশের কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো এই যে কলার খোসাটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা। তো এটাকে আমি কুচি কুচি করে এখন কেটে আপনি এটা রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন। আবার সেই শুকানো কলার খোসাটা আপনি মাটিতে প্রয়োগ করতে পারেন। গাছের কিনার বরাবর মাটির সাথে মিশিয়ে দিয়ে দিবেন। আবার আপনি এইভাবে কলার খোসাটা কুচি কুচি করে কেটে আপনি এটা ভিজিয়েও নিতে পারবেন। হ্যাঁ, তো এই কলার খোসাটা অনেকভাবেই ব্যবহার করা যায়। আবার আপনি এই কলার খোসাটা একদম মাটি পচিয়ে নিয়ে আপনি এটাকে পচিয়ে নিয়ে যেটা ওই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এক সাইডে রাখা আছে, ওরকম পচিয়ে নিয়েও আপনি মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন গাছে। তো এই কলার খোসার পানিটাও আপনি গাছে প্রয়োগ করতে পারবেন। এই কলার খোসাটা মোট কথা হলো আপনি গাছে আপনার ইচ্ছে মতোই ব্যবহার করতে পারবেন যেভাবে খুশি আপনি। তবে এর কিছু নিয়ম আমি আপনাদের আজকে দেখাবো, যেটা কিনা আমি আমার গাছের জন্য করে থাকি। তো এই যে দেখেন আমার হাতে এইটা আমি অনেক দিন ধরে এই পলিথিনের ভিতরে কলার খোসাগুলো দিয়ে আমি একটি গাছের গোড়ার মাটিতে রেখে দিয়েছিলাম এক সাইড, মানে আমার এক টপের সাইড বরাবর কিনারে। তো সেটাই আমার অনেক দিন ধরে সেই রসগুলো দেখেন বের হয়ে সেই গাছটা ভিতরে নিচে আর কলার খোসাটা এখানে থেকে থেকে কিভাবে মজে গেছে। তো সেটাই আমি নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য। তো দেখেন এভাবে করেও আপনার কলার খোসাটা গাছে দিয়ে দিতে পারবেন। আর এই যে আমি কেটে নিলাম এটা আপনি রোদ্রে শুকিয়ে নিতে পারবেন, যেটা কিনা ওই যে আমার পাশে যে কলার খোসাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রোদ্রে শুকানো। ওই কলার খোসাটাও আপনারা মাটিতে গাছের কিনার বরাবর একটু মাটিটা খুঁচিয়ে তার নিচে দিয়ে মাটিটা চাপা দিয়ে গাছে দিতে পারবেন। এতেও গাছে খুব ভালো রেজাল্ট আসবে। আর এই যে দেখেন আমার হাতে একটি বদনা, এটা হচ্ছে আমার পুরাতন একটি বদনা আর কি। কোনো কিছুই ফেলাই না, গাছের জন্য সবই কাজে লাগিয়ে ফেলি। হ্যাঁ, তো ওই যে ভাঙা কুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে ছাই তুলি গাছে আমার চুলার। আবার এই যে কলার খোসা ডিমের খোসা এগুলো মাঝে মাঝে আমি এই কুলার ভিতরে শুকা দিই। তো যাই হোক আজকে সেটা নয় কথা, এখন হচ্ছে আমি এই যে কলার খোসাগুলো এই এটা কি বলে আপনাদের আমি জানি না, মানে আমার মুখে আটকে যাচ্ছে। যাই হোক এটা বদনা আমরা বলি। তো এই বদনাটাই ভিতরে আমি কলার খোসাগুলো ভিজিয়ে নিয়েছি আর হাত দিয়ে একদম একেবারে ভালো করে চটকে নিচ্ছি, যাতে করে আমি এটা যেহেতু আমি দিয়ে দিব আজকেই আমি পানিটা দিয়ে দিব, বা আপনি এই পানিটা দুদিন কলার খোসাটা ভিজে নিয়েও দিতে পারবেন। হ্যাঁ, তো সেটাও আমি আপনাদের বলবো আস্তে আস্তে ভিডিওতে। তবে আমি এখন এটাকে ভালো করে একেবারে কষলিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা যদি নগদে গাছে দিতে চান একটু কষলিয়ে নিয়ে সেই পানিটাও গাছে দিতে পারবেন, আবার দুদিন রেখে দিয়েও আপনারা গাছে দিয়ে দিতে পারবেন। তবে একটা জিনিস আপনাদের আমি বলি, যত এটাকে পচাবেন পানিটা তত গাঢ় হবে। আর গাঢ় হলে সেটা আবার দেওয়ার আরেক পদ্ধতি হলো আপনি সেই পানিটার সাথে আবার কিছু ভালো পানি অ্যাড করে তারপর গাছে দিবেন। আর যদি আপনি এভাবে গাছে নগদ দিতে চান তাহলে হাত দিয়ে একটু চেটকিয়ে গাছে দিয়ে দিবেন। আমি এভাবেই করে থাকি। কে কীভাবে করে আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের বলতেছি। আর যে চুলার ছাইটা দেখতে পাচ্ছেন এটাও একটা পটাশের কাজ করে। ছত্রাকের মাটির ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোর কাজ করে। তারপরে আপনার পাতার ভিতরে যে অনেক পাতা আছে ছিদ্র করে সেটারও কাজ করে আপনার। মানে এই মোট কথা হলো চুলার ছাইটাও বেশ কাজে লাগে এই পটাশ হিসাবে। তো এখন বিভিন্ন ধরনের শীতের ফল ও ফুল বের হবে, আর এই জন্যই পটাশ সার ব্যবহার করতে হবে এখানে গাছে। এতে গাছে ঠিক মতো খাবারের যোগানটা দিতে পারবে, গাছ ঠিক মতো বেড়ে উঠবে ও সময় মতো ফুল ফল আনতে সাহায্য করবে। গাছকে শক্ত সামর্থ্য করতে গেলে এই সময় মতো ফুল ফল পেতে গেলে এই সময় গাছে অবশ্যই এই পটাশ অত্যন্ত প্রয়োজন। যদি আপনারা রাসায়নিক পটাশ সার না দিতে চান তাহলে আমার দেখানো অর্গানিক জৈব পটাশ সারটা আপনারা গাছে দিয়ে দেখবেন। এটা অত্যন্ত কার্যকরী একটি পটাশ সার, যা কিনা খুব দ্রুতভাবে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং আপনি নিশ্চিন্তে গাছে দিবেন, কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এই সারে। এই যে আমার গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আর দেখেন এই যে চুলার ছাইগুলো আমি কিভাবে দিয়ে নিছি। যে গাছের পাতা ছিদ্রকারী অনেক পোকা আছে সেই ছিদ্রকারী পোকা তো চলেই যাবে। কোনো রকমের আপনার এই যে সাদা সাদা এক ধরনের পোকা হয় যেটা পিঁপড়ার মাধ্যমে এই পোকাগুলো হয়, মিলিবাগ আর কি বলে, সেটাও দেখবেন আপনার গাছে হবে না। গাছের পাতা খুব সুন্দর হবে। তবে এখানে কিছু নিয়ম আছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চুলার ছাইটা দেখাই। কেন যে দেখাই সেটার মর্ম আপনারা বুঝবেন না যদি
আপনারা এই ছাইটা যতদিন না ব্যবহার করতে পারবেন। আমি করেছি দেখে আমি বারবার আমার ভিডিওতে শুধু এই চুলার ছাইটা চলে আসে। আসলে আমি অনেক ভেবেছি যে এই চুলার ছাই আমার অতিরিক্ত বেশি প্রত্যেকটা ভিডিওতে চলে আসে। আসলে আমি চুলার ছাইটা দিয়ে বেশিরভাগটাই ছত্রাকনাশক, কীটনাশক যাই বলেন না কেন আমি এই চুলার ছাইটাই ব্যবহার করে থাকি বেশিরভাগটাই। তবে অতিরিক্ত বেশি যদি আমার গাছে পোকা হয় তখন আমি বাইরে থেকে বা আমার ম্যানসার সার আছে ছত্রাকনাশক, সেটি আমি ব্যবহার করি। এছাড়া আমি ব্যবহার করি খুব কম, মানে মাসে একবার, 3 মাস 4 মাস পর পর একবার, যদি আমার প্রয়োজন হয় সেটা প্রয়োজন বুঝে। তো যাই হোক, কলার খোসাটা আপনারা এভাবে করে ভিজিয়ে নিয়ে সেটা পানির সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন, যদি 2 থেকে 3 দিন আপনারা ভিজান তাহলে। আর যদি আপনারা সাথে সাথেই কলার খোসার পানিটা দিতে চান একদিন রেখে, তো আপনারা ওইভাবেই পানিটা দিয়ে দেবেন। আমি তো দিই, আমার কোনো ক্ষতি হয় না, বরঞ্চ গাছ আমার আরও ভালো হয়, ফুল ফলে ভরে যায়। তো এইভাবে করে দিবেন। আর একটা পদ্ধতি হলো, সেটা কলার খোসা আপনি পলিথিনের ভিতরে ভরে রেখে একটু পলিথিনটা ছিদ্র করে নিয়ে সেটা আপনি গাছের গোড়ায় রেখে দিবেন। আস্তে আস্তে ওইখান থেকে কলার খোসাটা মজে গাছে আপনি পটাশটা পেয়ে যাবে। হ্যাঁ, ওই কলার খোসার ওই নিগড়ানো পানি পেয়ে। হ্যাঁ, আপনারা এইভাবে করে দিবেন। তো আমরা শীতের মধ্যে তো বহু রকমের গাছ লাগিয়েছি, ফুল ফল। হ্যাঁ, তো যাই হোক, যেগুলো এখন আপনার মনে হবে যে এখন আমার এটা ফুল ফল নেওয়ার সময় হয়েছে, তখন আপনারা এই কলার খোসা হিসাবে পটাশ সারটা ব্যবহার করতে পারেন। অনেকে আছে রাসায়নিকভাবে আমরা ব্যবহার করতে চাই না, তো যদি না চান তো আমার দেখানো এই টিপসগুলো দিয়ে আপনারা ফুল ফল পটাশ হিসাবে আনার জন্য ব্যবহার করেন, দেখবেন যে আপনাদের অত্যন্ত কাজ হবে। আর এটা নিশ্চিন্তে আপনি গাছে দিবেন, এর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, বরং আপনার গাছ অনেক শক্তি হয়ে উঠবে। আমরা জৈবভাবে পটাশ বলতে বুঝি শুধু কলার খোসা, হ্যাঁ, পানি বা কলার খোসা। এছাড়াও কিন্তু আরও অনেকভাবে কলার খোসা ছাড়াও কিন্তু আপনি অনেকভাবে আরও কিছু টিপস আছে, সেটা আমি জানি, তবে সেই জিনিসগুলো আমার এখন নেই, তার জন্য আপনাদের দেখালাম না। তবে আমি একটু বলে দিতে পারি, কলার যে ডগা আছে এই ডগাও আপনি শুকনো ডগাটা যদি আপনি পুড়িয়ে ছাই করে সেটাও যদি আপনি সেই ছাইটা গাছে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার একটি পটাশ পেয়ে যাবে এই আপনার গাছ। সেই চুলার ছাইটা দিয়েও, পুরানো ছাইটা দিয়েও কিন্তু আপনার গাছ পটাশ হিসাবে পেয়ে যাবে। তো দেখেন আমার অবস্থা, দেখেন কি সুন্দর কালো হয়ে মজে গেছে। আমি এভাবে করে এই যে গাছের গোড়ে দিয়ে দিই। আপনারা 3 ভাবেই গাছে দিতে পারবেন। একটা হচ্ছে শুকিয়ে সেটাও আপনি দিতে পারবেন, একটা হচ্ছে তরল করে এইভাবে তরল পানিটাও দিতে পারবেন, আরেকটি ওই যে পলিথিনে বললাম সেভাবে করেও আপনার পলির ভিতরে রেখে দিয়ে আপনারা এই পটাশটা গাছে ব্যবহার করতে পারবেন। এটা অত্যন্ত একটি খুব সুন্দর একটি পটাশ, যা আপনাদের আর কি বলবো, মানে এটা যারা ব্যবহার করেছে বাগানিরা তারাই জানে এই কলার খোসার কি যে একটা গুণ। এখন আস্তে আস্তে শীতের ঠান্ডাটা কমে যাচ্ছে, তো যাই হোক আমাদের এখন এভাবে করেই ফুল ফল আনার জন্য এইভাবে আমরা যারা ঘরোয়াভাবে এই সারগুলো ব্যবহার করতে চাই, ঘরোয়া পদ্ধতিতে, তারা আমরা এইভাবে করে ব্যবহার করে নিতে পারি। হ্যাঁ, গাছকে ভালো করে সুন্দর করে আপনারা ভালো করে ওই চুলার ছাইটা দিয়ে পানিতে সুন্দর করে ভালো করে ভিজিয়ে দিবেন। আর টবের মাটি অবশ্যই খুঁচিয়ে 1 চা চামচ কিনারে দিয়ে দিবেন। মানে ওই কলার খোসাটা, যে শুকনো যে কলার খোসাটা সেটার কথা আমি বলতেছি। আর ডাইরেক্টলি আপনারা যদি কলার খোসা একেবারে এমনি মাটিতে দিয়ে দিতে চান ওভাবে না কেটে, তাহলে আপনারা 1-2 খোসা কলার খোসা দিয়ে দিতে পারেন। এতে রেজাল্ট খুব সুন্দর, আপনাকে খুব সুন্দর রেজাল্ট দিবে গাছে ফুল ফল আনার জন্য। আর চুলার ছাইটা আপনার বিভিন্ন ফাঙ্গাসের হাত থেকেও রক্ষা করবে আপনার গাছকে। এছাড়াও আপনার হাতের কাছে যেই ছাইটা পাবেন তাতেও আপনাদের গাছের অনেক কাজে আসবে। যদি এইভাবে আমার দেখানো টিপসগুলো ফলো করেন তো ফলো করেন, আপনাদের কাজে আসবে। অর্গানিক জৈবভাবে গাছ করে বিনা পয়সায় ঘরে বসে একটু পরিশ্রম দিয়ে কিছুদিনের ভিতরেই আমরা বাগান খুব সুন্দরভাবে ফুল ও ফল দিয়ে সাজিয়ে তুলতে পারি। আর একটা কথা আপনাদের একটু বলে রাখি, সেটা হলো আপনারা কলার খোসাটা তখনই দিবেন যখন আপনার গাছটা একটু বড় হয়ে স্বাবলম্বী হয়ে ফুল ফল আনবে, ঠিক ওই সময়টাই আপনারা কলার খোসাটা ব্যবহার করবেন। এর আগে আর আপনারা ব্যবহার করবেন না। এর আগে আপনারা নাইট্রোজেন জাতীয় খাবারগুলো দিয়ে যাবেন।
তো এই হলো আপনাদের সাথে আজকে আমার টিপস। ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো আপুর পাশে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যাবেন। আপু সবসময় আপনাদের চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে জৈবভাবে কীভাবে আপনারা গাছ আমার মতো করে নিতে পারবেন। বিশেষ করে আমি তাদের জন্যই আমার টিপসগুলো বেশি করে থাকি, যারা একদম নতুন ভাবতেছেন 2-1টা গাছ আপনারা করবেন বা করেছেন, বাড়িতে লাগিয়েছেন, হ্যাঁ, তো তাদের জন্যই কিন্তু আমার টিপসগুলো। তো আমি খুব সহজভাবেই আমার বাগানটা সাজাই ঘরোয়া টিপস দিয়ে। আর আমি সেটাই চেষ্টা করি যাতে আপনারাও ঘরোয়াভাবে এই টিপসগুলো পেয়ে আপনারাও শুরু করে দিতে পারেন আপনার বাগান সাজানোর জন্য। তো আপুকে ভালোবেসে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে থাকবেন। আপু সবসময় আপনাদের পাশে আছি। আমি আমার থেকে যারা খুব বড়, আমাদের মতো যারা ছোট বাগানিরা, যারা আমাদের থেকে খুব বড় বাগান করে নিয়েছে, যারা আমাদের থেকে খুব অভিজ্ঞতা খুব ভালো, আমি কিন্তু তাদের মাধ্যম থেকেই আমার গাছ করে নিয়েছি এবং কিছু নিজের বুদ্ধি খাটিয়ে, কিছু নিজের পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে অনেকভাবে আমি জ্ঞান অর্জন করেই কিন্তু আমার বাগানটা সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, সেখান থেকেই আমি কিছু টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারাও এভাবে করেই, যারা আমার থেকে আপনার থেকে একটু ভালো জানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। তো এভাবে করেই কিন্তু আমরা বাগানগুলো সাজিয়ে নিতে পারবো। তো আমি কিন্তু অনেক কিছু এভাবে করে শিখে নিয়েছি, আর নিয়ে আমি আল্লাহর রহমতে এখন আমার বাগানটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি অনায়াসে এই ঘরে থাকা যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে। তো আজকের জন্য এখানে ভিডিওগুলো রেখে দিলাম। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপুকে অবশ্যই সাপোর্ট করবেন। আপুর ভিডিওগুলো অবশ্যই আমি আশা করি যে আপনারা কেটে দেখবেন না, আপুর পাশে থাকবেন। হ্যাঁ, তো এইভাবেই আমরা একে অপরের পাশে থেকে তাদের নতুন যারা আছি আমরা আশা করি সবাই সবার পাশে থেকে এভাবেই আমরা এগিয়ে নিতে পারবো সবাইকে অনেক দূর পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।